প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ডিমার্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে আদাবাড়িয়া পাটুলের উদ্দেশ্যে রওনা হব। সেখানে গিয়ে কী ধরনের মজা করি এবং কী ধরনের আনন্দ ফুর্তি করি সেই সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব। তো যাই হোক, সবাই আমাদের ততক্ষণ পর্যন্ত ভাষা থাকবেন। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি আমাদের এই যে আলমামুন বাবু ভাই এবং রবিউল ভাই, পাশে আছে লোকমান হাসান, বড় ভাই মকবুল, স্নেহের মণি মাহমুদ এবং পাশে আছেন স্নেহের মানিক। তো সবাই মিলে আমরা এখন যাব পাটুলের উদ্দেশ্যে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে দেখতে পারতেছেন আমরা একটা বছর সবাই মিলে একত্রিত হয়েছি, যার কারণে সবাই আনন্দ বিনোদনের ভিতর রয়েছে। আর আমাদের আগে এবং পিছনে আমাদের গাড়িগুলো আছে। আমাদের সদস্য মোট 11 জন। তো আমরা এখানে আছি বর্তমানে 9 জন থাকার কারণে আমাদের দেশের বাইরেও কিছু সদস্য আছে। আমাদের হাতের বাম পাশে দেখতে পারতেছেন এইটা আমাদের মৌচাকল, আর আমাদের বরাল নদীর উপর দিয়ে চলে গেছে একটা ব্রিজ। আর ব্রিজের সামনে হাতের ডান সাইডে গেলে আমাদের কলেজ মোড়। আর এই যে দেখতে পারতেছেন আমি হচ্ছে সেই ক্যামেরাম্যান, হতভাগা ক্যামেরাম্যান, পিছনে বসে আছে। আর আমাদের সামনে তুইন কাকারা যাচ্ছে। আর আমরা সামনে পাবো আরেকটা ব্রিজ, এটা হচ্ছে গুমানি নদীর উপর দিয়ে এই ব্রিজটা। তবে এই ব্রিজটা নৌবাড়িয়া ব্রিজ নামে পরিচিত। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন তুইন কাকা বলতেছে শুধু আমরাই আগে যাচ্ছি, তোমরা আগে আসো। তো আমরা বলছি না, আমরা আগে যাবো না, আপনারা আগে যান, আপনাদের ভিডিও করব। দেখতে দেখতে আমাদের ব্রিজটা কমপ্লিট, আমরা ব্রিজটা পার করে চলে আসছি। সামনে আমাদের 6 খাম্বার ব্রিজ। তো দেখতে দেখতে আমরা সেই 6 খাম্বার ব্রিজে চলে আসলাম। আর সামনে দেখা যাচ্ছে আমাদের সেই আদাবাড়ি আছে, পাটুল সেই রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই বসবো। বসার পর এখান থেকে কিছু সময় আড্ডা দিবে সবাই। আড্ডা দেওয়ার পরে আমরা এখান থেকে রওনা দেবো নৌকার উদ্দেশ্যে। তো সবাই যার যার মতো শেষে বাইক সবাই রাখতেছে। আমাদের আজকের এই যাত্রা ডিমার্ট গ্রুপের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করি। ডিমার্ট গ্রুপের সভাপতি সাইফুল ইসলাম তুহিন ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। ডিমার্ট গ্রুপের প্রধান উপদেষ্টা সুদূর নিউইয়র্ক প্রবাসী ময়নুল হাসানের পরামর্শক্রমে তার জন্য আমাদের সবসময় শুভকামনা। ময়নুল হাসান, তুমি যেখানেই থাকো, তুমি আছো আমাদের হৃদয়ে। তুমি সুদূর নিউ ইয়র্ক থাকলেও মনে হচ্ছে তুমি আমাদের বুকের মাঝখানে, বুকের পাজরে আছো। ময়নুল হাসান, তোমার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তোমার স্ত্রী, তোমার সন্তান সবাই ভালো থাকুক। আমরা তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন সবার সঙ্গে ভালো আছি ইনশাআল্লাহ। স্যার, আপনি কিছু বলেন। থ্যাংক ইউ প্রিয় ডিমার্ট গ্রুপ। আজকে আমরা বাৎসরিক কাউন্সিল, বাৎসরিক সভা, আজকে আমরা অনেক আনন্দিত। ব্যতিক্রমে আমরা সেই পানির উপরে আমাদের সভাটা অনুষ্ঠিত হবে। সবার প্রত্যেকটা সদস্য সবাই যেন ভালো থাকে। আজকে আমরা উপস্থিত হয়েছি পাটুল বাজারে। এটা আসলে মূলত চলন বিলের একটা অংশ। চলন বিলের মধ্যে দিয়ে মূলত এই রাস্তাটা তৈরি হয়েছে। এটা আগে পুরোটা একটা চলন বিল, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং বড় বিল। এখানে অনেক মাছ থাকে। বর্ষার সময় অনেকে এখানে ঘুরতে আসে, দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে ঘুরতে আসে। কিন্তু আসলে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, পানির খুবই সমস্যা। পানির জন্য মানুষ যে শুকনো আছে এটা তো আমরা সবাই জানেন। চলন বিলের অবস্থাও এরকম। বর্ষার সময় কিছু পানি দেখা যায়, বর্ষার শেষে এখানে প্রচুর পরিমাণে ধানের আবাদ হয়। তো এই গেল হলো আজকের এই চলন বিলের বর্ণনা। আর আমরা ডিমার্ট গ্রুপের পক্ষ থেকে সবাই আজকে যাচ্ছি হলো উধুনিয়া বাজার। উধুনিয়াতে আমরা সবাই মিলে যাব। আমি এখানে আছি, আমাদের চা সাথে জড়িত, কেউ চা করছে, নৌকা ভাড়ার জন্য কেউ গেছে। সেখান থেকে নৌকাটা হলেই আমরা যেতে পারবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকবো। ড্রিঙ্কস করে হলো গুদাগুদি করে আমরা একটু চেয়ার দিয়ে চাটা খাই, অসুবিধা নেই। আমাদের লোকমান ভাই তো চিনি ছাড়া সুগার ফ্রি লোক, সুগার ফ্রি লোক। আরে কাপটা দুটো ভেঙে ফেলে না, দাম নিয়ে যাচ্ছে সমস্যা কি? তোর ফাঁকে দাঁড়ায় রেছে, ওরকম আমার ক্যামেরায় তুলে না। ওরে বাবা, আর সে সবসময় সিঙ্গেল ছবি, সে সবসময় মানে এক্সেপশনাল থাকতে পছন্দ করে।
শুধু আসলে আমরা তো একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, তিনি কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, সে কিন্তু আরবি ছাড়া কথা বলে না। উনি আবার ইংলিশে এই হলো আমাদের আজকের এই চলন বিলের অবস্থা। না আছে নৌকা আর না আছে শুকনা পথ, একদম কদময় অবস্থা। কাদার জন্য যাওয়া খুব বিকায়দা, তারপরেও আমাদের ইচ্ছা আবার শখ যে আজকে মিটে করবো, দেখা যাক আল্লাহ ভরসা। উপর দিয়ে যাচ্ছি কোসুঙের উপর দিয়ে, কোসুং এবং কাদাং, কসু এবং কাদাঙের উপর দিয়ে নৌকায় লাফিং ধরিং না ধরিং ইয়েস উঠিং শেখ হয়েছে যে ফলম কি আদার জানো না, মাজিক বললো না, আমাদের কোনো বাড়িতে বলতে মাঝিকে বলছে ধরমি আদার জানো না হয়। আমার মাঝি সব বোঝার জান দিছে কই আমাদের মাঝি বলে না ফলমি আদার যাতে না হয়। আমার স্যার শিখাইছে এই লুকমান ইয়েস স্যার। ভিডিওতে ওরা তিন বন্ধু বলে, ছবিটা দেখছো তো অবশ্যই, বলে যে স্যার কারণ উচ্চারণ না করে স্যার বুঝাইছে বলাৎকার করতে হাউস করে বাপি আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়েছিলাম 100 গাড়ি নিয়া, ওই হাউস করে বাপি আমায় করাইছিল বিয়া। আসলে চাচ্ছিলাম আমরা একটু নৌকা নিয়ে ঘোরাঘুরি করতে, কিন্তু দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির মধ্যে আমরা যেতে পারতেছি না। শুনেছি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আছে এখানে, সেই প্রভাবটা আমাদের মধ্যে পড়ছে। তো এখন বৃষ্টি, আমরা হয়তো আর ভিডিও করতে পারবো না, যদি বৃষ্টি ছাড়ে তাহলে আমরা একটু পরে আমরা